আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ফেসবুকের মালিকানাধীন মেটা প্রায় 1 কোটি টাকা অনুদান দেবে। ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের প্রয়াস হিসেবে জুকারবার্গের এই পদক্ষেপকে বিবেচনা করা হচ্ছে। জুকারবার্গকে জেলে পাঠানোর হুমকি একসময় ট্রাম্প দিয়েছিলেন। 2021 সালে নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের পর হোয়াইট হাউসে সহিংসতার পর ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিলেন জুকারবার্গ। এর ফলে ট্রাম্প এবং জুকারবার্গের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। 2 বছর পর 2023 সালে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। নির্বাচনের আগে মার্ক জুকারবার্গ ট্রাম্পকে সমর্থন করেননি, তবে ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার সময় ট্রাম্পের প্রতিক্রিয়ার প্রশংসা করেছিলেন তিনি। মেটার এই পদক্ষেপ ট্রাম্পের প্রতি জুকারবার্গের মনোভাবের পরিবর্তনকেই নির্দেশ করে বলে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে। এই মাসের শুরুতে ট্রাম্পের নির্বাচনে জয়লাভের পর জুকারবার্গ ট্রাম্পের সাথে ফোনে কথা বলেন এবং পরে একটি অভিনন্দন বার্তা পোস্ট করেন। বুধবার ফ্লোরিডার মার এ লাগো স্টেটে ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্ক জুকারবার্গ ডিনারে অংশ নেন। সফরকালে ট্রাম্প এবং তার দলের সাথে জুকারবার্গের বৈঠক হয়েছে বলে মেটার একজন প্রতিনিধি জানিয়েছেন। আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। জুকারবার্গ ট্রাম্পের আগামী সরকারের উপর আরও প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে এবং প্রযুক্তির নীতি নির্ধারণে জুকারবার্গকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে CNN জানিয়েছেন। রিপাবলিকানরা হোয়াইট হাউস এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। টেক কোম্পানির সিইও তাদের অবস্থান পরিবর্তন করছে। ট্রাম্পের সমালোচক আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও সম্প্রতি ট্রাম্পের জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন।